ডে টুর আরো একটি প্রশ্ন, ঢাকা বোর্ড 2024 সালে। তো এখানে বলছে যে প্রদত্ত ফাংশনটির শতক সারণী তৈরি করো। তাহলে এই যে ফাংশনটি আছে সেই ফাংশনটির শতক সারণী বের করতে বলছে। তো শতক সারণী বের করার জন্য দেখো যে কাজটা আমাদের, প্রদত্ত ফাংশনটির শতক সারণী, ফাংশনটির শতক প্রদত্ত ফাংশনটির শতক সারণী নিম্নরূপ। তাহলে আমরা এটার একটু শতক সারণী করে ফেলবো। তো দেখো কয়টা চালক আছে, চালক আছে 3টা। তো আমরা আগে প্রথমে 3টা চালক দিয়ে নিব। এরপরে আমাদের কাজ হচ্ছে সিঙ্গেল বার আছে কিনা। হ্যাঁ, সিঙ্গেল বার আছে, একটা বি বার, একটা এ বার, একটা সিঙ্গেল বার আছে। অবশ্যই তাহলে আমরা সিঙ্গেল বারগুলো করে নিব। তারপরে দেখো কি আছে, এ প্লাস বি, আমি এ প্লাস বি করে নিলাম। তারপরে কি আছে, এ প্লাস বি বার, আরেকটা আছে কি এ বার প্লাস সি, কারণ আমাদের সি আছে, এ বারও আছে। শেষেরটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি বার, এটা আছে কি এ প্লাস সি বার। দেখো এ বি সি প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে বের করে নিলাম। এরপর আমরা আলাদা আলাদা করে কাজ করব। দেখো 3টা ইনপুট হলে, যদি ইনপুট হয় 3টা, তাহলে আমাদের এইরকম একটা সূত্র আমাদের জানা আছে, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 এর উপর কয়টা হচ্ছে, 3 হচ্ছে, তাহলে কত হচ্ছে 8। তাহলে 8টা আমাদের সংখ্যা হবে, কয়টা 8টা, 8 এর অর্ধেক কত 4। প্রথম ঘরে 4টা 0, প্রথম ঘরে 8 এর অর্ধেক কত 4, তাহলে প্রথম ঘরে 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1। এই তাহলে আবার দেখো 4 এর অর্ধেক কত 2, এরপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এরপরে 2 এর অর্ধেক কত 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এ প্রাইম মানে কি, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। বি প্রাইম মানে কি, বির মানটা যে 0 থাকে 1 হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। এরপরে দেখো এ প্লাস বি করতে হবে কি, এ আর বি যোগ। তাহলে 0 যোগের ক্ষেত্রে একটা ইনপুট, সব ইনপুট 0 হলে 0, সব ইনপুট 0 হলে 0, একটা 1 হলেও 1, একটা 1 হলেও 1, একটা 1 হলেও, দেখো এইদিকে এখানে একটা 1 আছে, তাহলে 1, একটা 1 হলেও 1, একটা 1 হলেও 1, একটা 1 হলেই 1। অর্থাৎ একাধিক 1 থাকলেও 1 হবে, আর একটা 1 হলেও 1 হবে। এরপরে দেখো এ প্লাস বি প্রাইম, এ প্লাস বি প্রাইম কি আর করতে হবে, এই যে কি হচ্ছে দেখো, যোগের ক্ষেত্রে একটা 1 হলে 1, এই যে একটা 1 হলে 1, সব 0 হলে 0, সব 0 হলে 0, একটা 1 হলেই 1, একটা 1 হলেই 1, সব 0 হলে 0। আবার দেখো যে একটা 1 আছে, এর জন্য আমাদের কি 1, এই যে একটা 1 আছে, এর জন্য আমাদের। এরপর দেখো এ প্রাইমের সাথে সি, এ প্রাইমের সাথে আমাকে কি করতে হবে, সি লিখতে হবে। এই যে প্রাইম আর একটা সি, যোগের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 হয় তাহলে 1, একটা 1 হলেই 1, একটা 1 হলেই 1, একটা 1 হলেই 1, একটা 1 হলেই 1, সব 0 হলেই 0 হয়, একটা 1 হলে আমাদের কি হয় 1 হয়, সব 0 হলে 0, একটা 1 হলে 1। এরপরে দেখো এই 3টা গুণ কি করতে হবে, এই 3টা গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে একটা ইনপুট 0 হলে আউটপুট 0, গুণের ক্ষেত্রে একটা ইনপুট 0 হলে আউটপুট 0। তাহলে দেখো তো একটা ইনপুট 0 আছে, তাহলে 0, একটা ইনপুট 0 আছে 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 0, সব 1 হলে গুণের ক্ষেত্রে 1 হয়। এখানে 1 1, এটা 0, তাহলে 0, সব 1 হলে 1 হয়। এটা হচ্ছে কি আমাদের সত্য
সারণী। আর এইভাবে আমাদের কি করতে হবে, সত্যক সারণীগুলো প্রত্যেকটা সত্যক সারণী এভাবে করতে হবে। অর্থাৎ তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবে, অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন এরকম করে সহজভাবে তোমাদের সমাধান করে শেখাবো। এখন বলতে যে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে, যুক্তি সহ লেখো। তাহলে দেখো তো, ওয়াই এর মানটা আমরা আগে লিখে ফেলি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্রাইম প্লাস এ প্রাইম প্লাস ইন্টু এ প্রাইম প্লাস সি। তো দেখো আমরা কাজ করি, এখান থেকে যদি আমরা গুণ এ ডট এ, আবার এটার সাথে আমরা যদি গুণ করি প্লাস এ বি প্রাইম, আবার দেখো তো এটার সাথে গুণ হবে প্লাস কি হবে এ বি প্লাস বির সাথে এটা যদি গুণ করি বি বি প্রাইম। এটা এরকম যেমন তেমনই থাক, একসাথে 3টা গুণ করা যায় না, একসাথে কমপক্ষে 2টা গুণ করা যায়। তো দেখো এ ডট এ লেখা যায় কি, এ লেখা যায়, এটা সূত্র। আবার এ ডট এ প্রাইম এটা লেখা যায় 0। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে 1 এর কোনো ভ্যালুর দরকার নাই, আমরা লিখবো কি এখানে এ বি প্রাইম, আর বি ডট বি প্রাইম এটা 0 হয়, প্লাস এ বি আমরা এটা লিখলাম এ প্রাইম প্লাস সি। এখানে আবার দেখো এ যদি কমন নিয়ে নিই, দেখো তো তাহলে এ প্রাইম এ বি প্রাইম বি এ বি বি প্রাইম ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আবার এ কমন নিতে পারি, এ কমন নিলে বি প্রাইম প্লাস বি, আর এদিকে থাকে কি এ প্রাইম প্লাস সি, এটা থাকলো। আমাদের এখানে এ লিখতে পারি এ প্রাইম প্লাস সি, কারণ বি ডট বি প্রাইম বি প্লাস বি প্রাইম, অর্থাৎ এ প্লাস এ প্রাইমের জন্য যদি 1 লেখা যায়, তাহলে বি প্রাইম বি প্লাস বি প্রাইমের জন্য কি লেখা যাবে 1 লেখা যাবে। তো আবার এটার সঙ্গে গুণ এ ডট প্রাইম, দেখো গুণ হচ্ছে প্লাস এসি, তাহলে এটা কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে থাকতেছে আলটিমেটলি আমাদের কি এ সি। তাহলে দেখো বর্তনীটাকে সরল করার ক্ষেত্রে আমি যদি একটা মাত্র গেট দিলেই আমি কি করতে পারতেছি, এই যে একটা অ্যান্ড গেট দিলে এসি আমি পেয়ে যাচ্ছি। তো দেখো একটাতে সহজে সরলীকরণ হয়ে গেল। কিন্তু যদি আমরা এটাকে প্রকাশ করতে গেতাম, এখানে একটা অর গেট লাগতো, এখানে একটা নট গেট লাগতো প্লাস অর গেট লাগতো, এখানে একটা নট গেট প্লাস অর গেট লাগতো, আবার সবগুলোকে অ্যাড করার জন্য আবার একটা অ্যান্ড গেট লাগতো। এই যে যদি মৌলিক গেট দ্বারা আমরা বাস্তবায়ন করতাম, কিন্তু যদি আমরা সরল করলাম দেখো অল্পতেই কিন্তু সমাধান হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার।